নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করেছি, মানে ঘুম থেকে উঠেই শুরু করেছি। তো প্রথমে কিন্তু আমি নিচে দরজা খুলে গেট খুলে ঝাঁটা দিয়ে চলে এসেছি, ওপরে এসে ঝাঁট দিচ্ছি। তো ভাবলাম এবার ভিডিওটা শুরু করি, কারণ কয়েকদিন ধরে বেশ ঘরের ভিডিও করা হয়নি, ওই বাইরে করে ভিডিও করা হচ্ছে। তো ভাবলাম আজকে ঘরের ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। তো সকালে ঘুম থেকে উঠেই ঝাঁট দিয়ে তারপরে বিছানাটা ঝাড়বো বলে ভেবেছি, ওই বিছানা চাদরটা চেঞ্জ করব। তো ও তো শুয়ে আছে, তো আমি এই জন্য এখানে ঝাঁট দিয়ে পরিষ্কার করছি, তারপরে ওকে বলছি একটু উঠে পড়তে। আর আজকে কি ঠান্ডা পড়েছে জানেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছেন। তো আমি বললাম যে আরে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমি আর থাকতে পারবো না, আমাকে ঠান্ডা লাগছে, আজকে কিন্তু আমি লেপটা বার করবই। তো এই জন্য লেপ বার করব বলে ওকে ডাকছি। ও বসে মোবাইল দেখছে। আর এই যে কিন্তু এই খাটটা আমাদের অনেকটাই বড়, আর এই খাটের নিচেই অর্ধেকটা জায়গায় ওই বাক্স মতো করা আছে। ওই বাক্সের মধ্যে কিন্তু আমাদের ওই লেপ, বালিশ, পাশ বালিশ, তোশক সব কিছুটা ব্ল্যাঙ্কেট সব কিছু এর মধ্যেই থাকে। তো একা আমি কিন্তু কখনোই পারি না একে বার করে তুলতে, কাউকে একজন দরকার হয়, না হলে এই যে গদিটা দেখছেন এই গদিটাকে আমাকে পুরো সরিয়ে দিতে হয়। কারণ এই গদিটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মোটা আর কত বড়। আর এখানে বুঝতে পারছেন দেখে নিশ্চয়ই আমি ফোল্ড করে দিয়েছি। এটা কিন্তু দুটো আছে, দুটো জয়েন্ট করা আছে, মাঝখানে সেলাই আছে, যার জন্য হাফ করে দিলে মুড়ে যায়। না হলে এই খাটটা অনেকটাই বড়, তো এরকম মাপের তোষক কিন্তু ওরা করে দিবে না, বললো সিঙ্গেল। আর সিঙ্গেল করলেও অনেকটাই অসুবিধা হবে ওঠানামা করতে। তাই বলল ওরা বাড়িতে ঢোকাতে বের করাতেও কষ্ট হবে, বা রোদে দিলেও অনেকটাই ঝামেলা হয়। এই জন্য ওরা কিন্তু আমাদের এটা মাথায় ছিল না, ওরা কিন্তু বুদ্ধি করে দোকানে করে দিয়েছে। মাঝখানে একটা সেলাই আছে আর এটাকে ফোল্ড করা যায়। তো সেই করে এক সাইডটা উল্টে দিয়েছি আমি, আর একটু নিচের দিকে টেনে দিয়েছি। টেনে দেওয়ার পরে ওই এসে ওই খাটের ওই পাল্লাটা তুলে দিতে আমি সব জিনিসগুলো বের করে আনলাম। দুটো লেপ বের করেছি, মেয়ে একটা গায়ে দিবে আর আমরা একটা গায়ে দিব। আর ছেলে তো বাড়িতে নেই, আর তাছাড়া ছেলের যার জিনিসপত্র ওরও খাটের ড্রয়ার আছে, ওর ড্রয়ারের ওর খাটের জিনিস সব আছে। তো সেই জন্য অসুবিধে কিছু নেই, এখানে আমাদের আছে। তো এই যে লেপ বের করে দিলাম, আর ওকে বললাম বিছানা চাদরটা চেঞ্জ করছি আমি, তুমি বালিশে কভারগুলো ঢুকিয়ে দাও। ও বসে বসে ওই বালিশের কভারগুলো ঢুকিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বিছানা চাদরটা পাতিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে, আর সকাল সকাল উঠে কাজ করতেও বড্ড কষ্ট হচ্ছে। তো কী করব, কিছু করার নেই, কাজ তো আমাদের করতেই হবে। কারণ এই যে ঢিলেমি দিয়ে কাজ করলে নিজেদেরই দেরি হয়। আর এমনিতেই আমি সত্যি কথা বলতে কি একটু এই শীতের দিনে দেরি করে উঠি, 7টার দিকে উঠি। তাছাড়া এখন মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জন্য সকালে টিউশন নেই বা পড়ার ঝামেলাটা নেই বলে আমি একটু দেরি করেই উঠছি। আর তাছাড়া আমাকে দেরি করে একটু চান করতে হচ্ছে, 8টা 8:30 এরকম চান করতে হচ্ছে। কারণ আমি যদি সকাল সকাল চান করে ফেলি তাহলে আমাকে কিন্তু ঠান্ডাটা ধরে ফেলবে তাড়াতাড়ি। আর আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আমার বাড়িতে রান্নাবান্না সব বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া ডগায় উঠে যাবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি আগে শরীরটাকে ঠিক রাখবো, তারপরে সব কিছু কাজ করব। কাজ তো আমি অবশ্যই সারাদিন করি, কিন্তু নিজের শরীরটাকে বাঁচিয়ে আগে করতে হবে। কারণ নিজের শরীর যদি ভালো থাকে তাহলে সব কাজই আমি করতে পারবো, বা ঘরের মানুষগুলোও ঠিকঠাক থাকবে। তো সেই চিন্তা ভাবনাটা করেই কিন্তু আমি সব কিছু করি। তো এই জন্য যাই হোক, এই যে লেপটাকে ওকে ধরে নিয়ে ওয়ারটা কিন্তু ঢুকিয়ে নিলাম। কারণ লেপের ওয়ারও একা ঢোকাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর আমি একা কখনো পারি না। কারণ এ কোনটা ঢোকাতে গেলে ও কোনটা থেকে যায়, ও কোনটা ঢোকাতে গেলে এ কোনটা থেকে যায়, এই হয় লেপের ক্ষেত্রে। আর চওড়া লম্বা দুটো দিক থাকে, এটাও অনেক সময় গন্ডগোল হয়। তো একার ক্ষেত্রে সম্ভব না, তাই ওকে নিয়ে লেপটা ওয়ারটা ঢুকিয়ে দিয়ে রেডি করে নিলাম। আর এদিকে দেখুন
এই যে এতগুলো জিনিস মানে বার হয়েছে, বিছানা চাদর, বালিশের ওয়ার এইসব। আর নিচে কিন্তু মেয়ের লেপটা আছে। মেয়ে বাড়িতে নেই, ওই পিসির ঘরে গেছে, আজকে আসবে, এলে ও রাত্রে লেপটা নিবে, তার জন্য এইখানে রাখলাম, পরে তুলে দিব। আর বন্ধুরা, আমরা কিন্তু যতই বলি না কেন যে শীতের দিনে যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে মানে আমি বলবো যে আমি মানে যতই গুছিয়ে রাখি না কেন, একদিকে গুছিয়ে রাখতে গেলে আর একদিকে অগোছালো হয়ে যায়। কারণ শীতের দিনে ওর বিশেষ করে তার বাবা আর মেয়ে দুজনে মিলে এদিক সেদিক করে জামা কাপড়গুলো ফেলে রাখে। তো আমি কাজের মাঝে আর কত এসে গোছাবো, তো তার জন্য সময় করে গোছাতে হয়। আর সেটা কিন্তু সব দিনই সম্ভব হয় না, কারণ সংসারে তো আমাদের সারাদিন অনেক কাজই থাকে। তাছাড়া আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, তার সেখানেও দেখাশোনা করতে হয়। তাছাড়া তো এই ইউটিউবের কাজ আছে, সেখানেও দেখাশোনা করতে হয়। তো আমি একটা মানুষ, দুটো হাত, আর মানে একা কোথায় আমি সামলাবো। তো চেষ্টা করি সব জিনিসটা মেনটেন করে চলার জন্য। তো সবটা আমরা বললেও কিন্তু করতে পারি না, চেষ্টা করি। আমি কিন্তু বসে থাকি না কখনো, সবসময় চেষ্টা করি মানে সংসারে পরিপাটি করে গুছিয়ে কাজ করার। কিন্তু তার মধ্যেও অনেকটা বাকি থেকে যায়, প্রত্যেক দিন সব কাজটা করে ওঠা সম্ভব হয় না। তার উপরে হচ্ছে এখন শীতের ছোটোবেলা। আর এই যে এই বিছানা চাদরগুলো গুছিয়ে ঘর আবার ঝাড় দিয়ে, ও যেহেতু উঠে পড়েছে, ওর একটু তো চায়ের নেশা, আগে চা করে দাও কতক্ষণ থেকে আমাকে বলছে। তো আমি তাকে আটকে রেখেছি, বললাম আগে বিছানা চাদরটা পাতে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাকে চাটা দিচ্ছি। তো এই যে চা, লিকার চা করে এনে দুজনে খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এসে একটু এই যে মোবাইলে লেগে পড়লাম, মানে মোবাইলে চার্জ নেই, চার্জ হতে হতে আমি মানে ভিডিওটা কিছু দেখে নিব, এদিকে কাজ করতে করতে। আমার সেদিকে কাজ করতে থাকবো আর এদিকে ভিডিওটা চলতে থাকবে। তো এই করেই কিন্তু আমি করি। আর এই করে আমি কিন্তু চলে গেছিলাম চান করতে, চান করে পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে রান্না করব বলে রেডি হয়েছি, তখন ওই যন্ত্র এলো, মানে পাশের বাড়ির ওই ছেলেটা, বাবু সোনায়ের নাম, ও এসে মানে আমাকেই ওই মানে মোবাইলের স্ট্যান্ডটা ও দেখবে, ও কিছু করবে না, ওঠানামা করবে আর মোবাইল দেখলে বলবে আমার ক্যামেরা করো, এই হচ্ছে ওর কাজ। আর আমরা মানে বারবার বলছি, আমরা বলতে ওর পিসি তাকে নিয়ে এসছে, তার পিসি আর আমি দুজন বলছি তুই ছড়া বল, ছড়া বললে তোকে ক্যামেরাতে দেখাবো। তো ও তখন চট করে রাজি হচ্ছিল না, কত বলতে রাজি হয়েছে যে হ্যাঁ আমি বলবো। তো তার জন্য দেখুন কি করছে অবস্থা ক্যামেরার সামনে, আমাকে কিছু বলতেই দিচ্ছে না আর কিছু কাজ করতেও দিচ্ছে না। তো তাই জন্য বন্ধুরা, আমি ছোট বাচ্চাকে তো আর কষ্ট দিতে পারি না, ও যদি আনন্দ পাচ্ছে পাক না একটুখানি। তো বন্ধুরা, তার জন্য আমি কিন্তু আর কিছু ভয়েস দিচ্ছি না, ওর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ও খুব খুশি মনে এসছে আর আমাকে বলছে যে মা তুমি ক্যামেরাটা রেডি করে দাও, আমি বলবো ছড়া। তো আমি বললাম ঠিক আছে তুই বল। সেই জন্য বন্ধুরা, আমি আর অন্য কিছু আজকে শেয়ার করতে পারিনি, মানে ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে আজকে একটু ক্যামেরার সামনে সুযোগ দিয়েছি। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ওর ছড়া কেমন লাগলো, বা ওর এই ছোট ছোট মুখে কথাগুলো শুনতে কীরকম লাগলো। তো তার জন্য আমি আর কিছু মানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর আজকে এতটা কিছু ভয়েস দিইনি বা অন্য কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু এই ছোট বাচ্চাটার জন্য। তো আপনারা দেখুন ও ছড়া বলবে আর শুনুন। যদি ভালো লেগে থাকে ভিডিওটির কোনো অংশে, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। পুকুরে ওই গাছে না, পিছনে গাছ আছে না, ওটা না হাঁটতে গিয়ে পালা কাটতে গিয়ে গাছে গিয়ে যে শুনেছি চোখে গাল পুরো দেখতে হবে, দাঁড়িয়ে পড়, পুরো দেখতে হবে।
মারি খালে হ্যাঁ সে ছিল গাছে লড়ে এটা কি হচ্ছে চুলো ছুটে পালিয়ে যাবে তুই বলবি না বন্ধ করবো বলবো বল ভালো করে এদিকে আয়, এদিকে বল ক্যামেরা চলছে বল বাবুদের তাল কুকুরে বাবুদের তাল কুকুরে হ্যাঁ বাবুদের তাল কুকুরে তুই বাস করলি তালা হ্যাঁ পরিটা নেই তো তালা হ্যাঁ মুকুলে ওই গাছে না হ্যাঁ ইজনে গাছ আছে না ওটা না তুই বড় গাছে না আগে গিয়ে জুড়েছি তোটা দাঁড় চলেছি ও বাবা বড় খুলে পড়েছি সব চলে ওদিকে মালির ঘাড়ে হ্যাঁ ছিল গাছে লাগে হ্যাঁ সবাই বড় নচ্ছা দুমটা মতো দুচ্ছা জিলোগা কি অবস্থি একদম জোরছে আমিও পাগিয়ে থাকবো সবাই তাহলে খাবো তাতে দিল দিয়ে তাতে খেতে শেয়ার আরে শেয়ার কথা ওরা দাঁড়িয়ে কথা কিন্তু আসলে কথা ওখানে চললে ছুটা মা বলে আচ্ছা বকুল বলে